আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব খুব ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা। খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্বশর্ত। বলা যায় সফলতার চাবিকাঠি, কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু এবাদত বন্দিগিই নয়, দুনিয়াবী কাজের জন্যও এটি সবচেয়ে উপযুক্ত এবং বরকতময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করছেন। হযরত সখর গামেদী রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। বর্ণনাকারী বললেন, হযরত সখর রাদিয়াল্লাহু আনহু ও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসার অনেক উন্নতি হয়। তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2606। তাছাড়া এই সময় বান্দার রিজিক বন্টন হয়। যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নাম্বার 6220। হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, মামুনি উঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, অলসদের দরভুক্ত হইও না, কেননা আল্লাহ সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। আত-তারগিব ও আত-তারহিব হাদিস নাম্বার 2616। খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যারা খুব ভোরে ঘুম থেকে উঠে কিংবা রাতে কম ঘুমায়, অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয়। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী ভোরবেলায় জাগতে পারে তাড়াতাড়িতে জাগাদের চেয়ে বেশি নাম্বার পায়। তাদের জিপিএ অন্যদের তুলনায় বেশি হয়। এই সাফল্যের পিছনে তারা বাড়তি উৎপাদনশীলতা এবং ভালো ঘুম হওয়াকেও কারণ হিসেবে উল্লেখ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ওই বান্দার উপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে স্ত্রীর নিদ্রার চাপে উঠতে না চায়, তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1450। প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।